সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি রান্না করেছি নতুন আলু আর দেশি মুরগির ঝোল। প্রথমে তেল গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর মরিচ বাটা দিয়ে দিব। এরপর সব ধরনের মশলা গুঁড়ো, হলুদ, মরিচ এবং মাংসের মশলা ইত্যাদি দিয়ে নেব। পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মুহূর্তে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে যাতে মশলার তেলগুলো উপরে ভেসে ওঠে। মশলা কষানো প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে টমেটো আর দেশি মুরগির মাংস সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নিব। কষানো মশলা আর মাংস খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে মাংসের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। আমি আবার কয়েক পিস টমেটো আর পরিমাণ মতো লবণ মাংসের মধ্যে দিয়ে দিলাম। এরপর সব কিছু মিশিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। মাংসটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, কোনো রকম পানি দেওয়া যাবে না, কারণ মাংস কষানোর সময় মাংস থেকে অনেক পরিমাণ পানি বের হয়। এই দেখুন আমার মাংসগুলো থেকে কত পানি বের হয়েছে। এরপর আমি কেটে ধুয়ে রাখা কয়েক টুকরো আলু মাংসের মধ্যে দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। শীতকালে নতুন আলু আর দেশি মুরগির মাংসের ঝোল খুবই মজাদার হয়। ছোট বড় সকলেই এই মাংস রান্না খুবই পছন্দ করে। এরপর আমি ঢাকনা দিয়ে মাংস অনেকক্ষণ রান্না করব, কারণ দেশি মুরগির মাংস অনেক শক্ত হয়। আমার রান্না প্রায় হয়ে গেছে। শেষে আমি গরম মশলা দিয়ে দিচ্ছিলাম। গরম মশলা দেওয়ার 5 মিনিট পর মাংসটা নামিয়ে নিয়েছি। দেখুন আমার মাংসের কালার কতটা সুন্দর এসেছে। আলু দিয়ে মুরগির মাংসের লাল লাল ঝোল দুপুরে গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজা হবে।